নেটফিল্ড সফটওয়্যারে যাব। তারপর হচ্ছে আমরা একটা জব খুলবো আপনাদের জবের জন্য। আমরা ফার্স্ট অফ অল জব অপশনে যাব। তারপর এখান থেকে নিউ জবে যাব। নিউ জব থেকে এখানে আমি আমার মতো করে জব নেমটা দিতে পারতেছি। এখান থেকে আপনি আপনার মতো করে নেমটা দিবেন, জব নেমটা দিয়ে দিবেন। তারপর নেক্সট। তারপর এখানে আমার প্রজেকশনের অপশন দেখাবে, বাট আমার টোটাল স্ট্রেনের ক্ষেত্রে প্রজেকশনের অপশন এখানে কোনো কিছু আমার দরকার না। আমি এখান থেকে নেক্সট করে স্কিপ করে চলে যাব। তারপর এখানে আমার বাই ডিফল্ট যা আছে সেম থাকবে। এরপর আমি নেক্সটে চলে যাব। তারপর এখানে আমার ডিস্টেন্স মিটার, তারপর ডিস্টেন্স প্রিসিশন, দশমিকের পর আমি কত ডেসিমাল চাচ্ছি সেই জিনিসটা আমি এখান থেকে সেট আপ করতে পারবো। ইউনিট কি থাকবে, তারপর অ্যাঙ্গেলের ইউনিট কি থাকবে, ডিগ্রি মিনিট সেকেন্ড, তারপর আমার কোঅর্ডিনেট ডিগ্রি ডেসিমাল কত থাকবে দশমিকের পরে সেই জিনিসগুলো এখান থেকে আমি সেট করতে পারবো। তারপর আমার টেম্পারেচার প্রেশারের ইউনিটটা কি থাকবে সেটা এখান থেকে আমি সেট করবো। তারপরে এখান থেকে আমি নেক্সট। তারপর আমার ডিসপ্লে, আমার কোঅর্ডিনেট টাইপ গ্রিড ভার্সন এবং প্লেন কোঅর্ডিনেট। আমার যে অর্ডারটা থাকবে আমি ইস্টটাকে চাচ্ছি নাকি নর্থটাকে চাচ্ছি, তো আপনারা ইস্টটাকে কাজ করলে ইস্টটাকে সিলেক্ট করে দেবেন। আর বাকি যা আছে আমার জিওয়েড অ্যাজিমাথ অরিজিন, যেটা আমরা নর্থের সাপেক্ষে কাজ করি সেটা আমাদের নর্থ থাকবে। তারপরে নেক্সট। এখান থেকে আপনার ইনস্ট্রুমেন্টের যে অ্যালার্মগুলো আছে সেগুলো কম বেশি করতে পারবেন। আপনার এখান থেকে ওকে করে দিলাম। আমাদের যে জবটা আমাদের হয়ে গেছে LGD5। আমাদের জবটা এখানে উপরে হাইলাইট করবে, দ্যাটস মিন আমরা ওই জবের মধ্যে আছি। জব করা হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব সার্ভে, আমরা যাব সেটআপে গিয়ে আমাদের এখানে দুই রকম আছে, একটা ব্যাক সাইড, একটা রিসেকশন। ব্যাক সাইডটা আমি আমার নন পয়েন্টে বসিয়েছি এবং আমার কাছে আরেকটা সেকেন্ড পয়েন্ট আছে, তো সেটা হলো আমি ব্যাক সাইড চেক করব। আর যদি আমার কাছে দুইটা পয়েন্ট আছে বাট আমার প্লেস আমি এমন এক জায়গায় টোটাল স্টেশনটা বসাইতে হবে যেখান থেকে বসাইলে আমি পুরো এরিয়াটা সার্ভে করতে পারবো, বাট আমার নন পয়েন্টটা যেখানে আছে সেখানে আমি মেশিনটা বসাইতে পারতেছি না। তো সেই অবস্থায় আপনি রিসেকশনটা করবেন। দুইটা নন পয়েন্ট বা দুইয়ের অধিক নন পয়েন্টের রেফারেন্সে এই আননোন পয়েন্টের রেফারেন্স ভ্যালুটা আমি বের করতে পারবো। তো এট ফার্স্ট আমরা ব্যাক সাইড অপশনে যাব। ব্যাক সাইড অপশনে গেলে আমাকে এখানে অকুপেশন পয়েন্ট, দ্যাটস মিন আমার ফার্স্ট এই পয়েন্টটা আমার অকুপেশন পয়েন্ট। এই পয়েন্টটা দেখাচ্ছে, আমি এই পয়েন্টের আমার একটা নাম দিলাম, আমি দিলাম BM1। তারপরে আমাকে HI হাইট অফ ইনস্ট্রুমেন্ট। আমার যে মেশিনের এই যে দাগ আছে এই দাগটা থেকে আমার একদম সেন্টার পয়েন্ট পর্যন্ত কতটুক হাইট আছে সেটা আমরা মেজারমেন্ট টেপের মাধ্যমে মেপে এখানে বসাবো। এই যে এখানে তারপরে আমার যদি স্কেল ফ্যাক্টর, যদি আপনারা কোনো গ্রিড স্কেল ইউজ করে থাকেন সেটা ইউজ করতে পারেন। নর্মালি 1 টোটাল স্টেশনের জন্য 1, আর হয়তো জিপিএস এর ক্ষেত্রে কেউ চেঞ্জ করে 0.99 করে দেয়। তারপরে আপনাদের ব্যাক সাইড পয়েন্ট। এখন আপনাকে যদি আরেকটা ব্যাক সাইড পয়েন্ট থাকে, যদি আপনার কাছে ব্যাক সাইড পয়েন্ট থাকে তাহলে আপনি এখানে পয়েন্ট সিলেক্ট করবেন, আর যদি ব্যাক সাইড পয়েন্ট না থাকে তাহলে এজিমাস সিলেক্ট করবেন। যেহেতু আমাদের কাছে ব্যাক সাইড পয়েন্ট নাই, আমরা এজিমাস সিলেক্ট করব। নর্থের সাপেক্ষে আমরা 0 করে নিব। আমাদের এখানে 0 বাই ডিফল্ট হয়ে গেছে, জাস্ট নর্থ লাইন বা আমরা কম্পাসের মাধ্যমে নর্থ লাইনটা সিলেক্ট করে নিব। নর্থের দিকে মেশিনটা রেখে আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর এখানে আমার অকুপেশন পয়েন্ট নট ফাউন্ড এই অপশনটা আসবে। এখানে ক্লোজ করলে সরাসরি আমার এই পয়েন্টের মানটা চাবে। তাহলে আমার যে পয়েন্টের মানটা প্রয়োজন আমি এই পয়েন্টের মানটা আমি এখানে দেব। আনুমানিক আমি এখন 5000, 4000, 10। আর এটা যেহেতু আমার কন্ট্রোল পয়েন্ট, আমি এখানে কন্ট্রোল পয়েন্টে টিক মার্ক করে দিব। তারপরে ওকে। এরপর আমার যে নর্থের সাপেক্ষে আমি এখানে প্রিজম অথবা নন প্রিজম একটা ডাটা নিব। আমি এখন আপাতত নন প্রিজম করে রাখছি। নন প্রিজম আমি সেটি সেট চেক দিলাম। ঠিক আছে, স্টোর মেজারমেন্ট দা ব্যাক সাইড পয়েন্ট। আমি যদি মেজার করতে চাই তাহলে পরবর্তীতে আমার একটা ব্যাক সাইড পয়েন্ট হলো, পরবর্তীতে আমি যখন মেশিন সেট আপ করবো সেম পয়েন্টে, তাহলে আমি দুইটা পয়েন্টের মধ্যে চেক করতে পারবো। আমি এই পয়েন্টে স্টোর করে নিব। ইয়েস, আমি পয়েন্টের নাম দিয়ে দিলাম, আমার এটা আমার BS দিয়ে দিলাম, যেটা আমার ব্যাক সাইড পয়েন্ট। আমি এই নামে সেভ করে নিতে পারতেছি। এটাও আমি আমার কন্ট্রোল পয়েন্ট ধরে নিলাম, ওকে করলাম। তারপরে আমার এখানে দেখাচ্ছে আমার কতটুকু এরর কি আসবে, যাবতীয় ডিটেইলস গুলো দেখাবে। ঠিক আছে, এরপরে আমি এখান থেকে হোম বাটন ক্লিক করে স্কিপ করে চলে যাব। এখন আমার মেশিনটা টোটালি সেট আপ হয়ে গেছে। এখন আমি গো ফর ওয়ার্ক, আমি টপো সার্ভে করব। সেটার জন্য আমি সরাসরি সার্ভেতে চলে যাব। তারপরে টপোতে যাওয়ার পরে আমার এখানে অনেকগুলো অপশন আসবে। এটা আমার মেজারমেন্ট, এটা ওয়ান টাইম মেজারমেন্ট। আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমাকে ফার্স্ট মেজারটা নিবে, নেওয়ার পরে স্টোরের জন্য আমাকে এখানে বলবে।
আর যদি আমি সরাসরি টিক মার্কে ক্লিক করি তাহলে সে আমাকে সরাসরি স্টোরের অপশনে নিয়ে চলে যাবে ভিতরে। জাস্ট হচ্ছে আমি এখানে কোড যদি দিই, আমি আমার কোডটা বসাইয়া আমি জাস্ট হচ্ছে সেভ করে দিলে আমার ডাটাটা সেভ হয়ে যাবে। এরপরে হচ্ছে প্রিজম নন প্রিজম চেঞ্জিং। আমি যদি প্রিজমে কাজ করি তাহলে এই যে ইডিএম একটা অপশন আছে, ইডিএম এর অপশনে গেলে এখানে যদি আমি প্রিজমে কাজ করি আমি এখান থেকে প্রিজম সিলেকশন করে দিব। আমি যদি নন প্রিজম কাজ করি তাহলে এখান থেকে নন প্রিজম সিলেকশন করে দিব। এবার যখন আমি প্রিজমটা সিলেকশন করব আমার এখানে প্রিজমের যে হাইটটা আছে, যে পোলের হাইটটা এখানে শো করতেছে। আপনি পোলের হাইটটা কম বেশি যদি করেন এখানে জাস্ট বাই ডিফল্ট সিলেক্ট করলে পোলের হাইটটা সাপোজ আপনি 1.8 করতেছেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং আপনার প্রিজমটা যদি চেঞ্জ করতে চান, দুই ধরনের প্রিজম আছে আপনাদের কাছে, একটা হচ্ছে 360 প্রিজম, একটা হচ্ছে সিঙ্গেল প্রিজম। তাহলে এখান থেকে এডিট অপশনে গেলে 360 প্রিজমের জন্য -7 কনস্ট্যান্ট, আর যে নর্মাল প্রিজমটা আছে -30 অফসেট কনস্ট্যান্ট এখান থেকে সিলেকশন করে দিবেন যখন যে প্রিজমে কাজ করবেন। তো নর্মালি হচ্ছে 360 প্রিজমে বেশি কাজ হবে, আমরা হচ্ছে 360 প্রিজমটা এখান থেকে সিলেকশন করে দিলাম। তারপরে হচ্ছে উপরে আপনি প্রিজমটাকে লক করতে চাচ্ছেন 360 প্রিজমের সাথে, সেক্ষেত্রে হচ্ছে এই যে লক বাটনটা আছে এই লক বাটনটাকে আপনি প্রেস করবেন এবং হচ্ছে আপনার প্রিজমটা হচ্ছে মেশিনের 15 ডিগ্রির মধ্যে প্রিজমটাকে রাখবেন। 5 থেকে 7 মিটার দূরে রাখলেও হবে বা 2 মিটার দূরে রাখলেও হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে মেশিনটা প্রিজমটাকে খুঁজবে, খোঁজার পরে যখন লক হয়ে যাবে এখানে প্রিজমের চিহ্ন এবং লকের চিহ্ন দুইটা একসাথে দেখাবে, তখন আপনি বুঝবেন যে লক হয়ে গেছে। আমাদের এখানে যেখানে প্রিজমটা প্যাকেট করে ফেলছে দ্যাটস হচ্ছে আমরা এটা দেখাতে পারতেছি না। এরপর হচ্ছে আপনি মেজারমেন্ট করবেন, ডাটা সেভ করবেন, আর এখানে আপনার অপশনগুলো আছে উপরে। আপনার এই অপশনগুলো নতুন মেশিন হয়তো এখানে শুধুমাত্র ডিগ্রিগুলো শো করবে। তো ডিগ্রি থেকে আপনি ইস্টিং, নর্থিং, এলিভেশন কিভাবে নিয়ে আসবেন, আপনি জাস্ট এখানে উপরে প্লেস করবেন। প্লেস করলে আপনাকে এখানে লিস্ট চলে আসবে। আপনি আগে কি চাচ্ছেন, ইস্ট চাচ্ছেন, ইস্ট করে ওকে করে দিবেন। তারপরে এখানে আবার ক্লিক করে নর্থ চাচ্ছেন, নর্থ করে ওকে করে দিবেন। এলিভেশন 3 নম্বরে চাচ্ছেন এলিভেশন। এরপরে আপনি যদি আরো এখানে অনেকগুলো ডিটেলস চান আপনি যা যা চাচ্ছেন ডিসপ্লের মধ্যে আনতে পারবেন। ডিসপ্লের মধ্যে হচ্ছে আবার দুই ধরনের ব্যবহার আছে, একটা হচ্ছে ম্যাপ মোড, একটা হচ্ছে নর্মাল মোড। নর্মাল মোডে গেলে আমার শুধু পয়েন্ট নাম্বার, কোড এবং হচ্ছে হাইট চেঞ্জ করার অপশন এবং হচ্ছে স্লোপ ডিস্টেন্স, ভার্টিক্যাল এবং হচ্ছে হরিজন্টাল অ্যাঙ্গেলটা শো করবে। আর যদি আমি ম্যাপের মধ্যে চাই তাহলে আমার নর্থিং, ইস্টিং এবং হচ্ছে আমার ডাটাটা কোন দিকে যাচ্ছে ওই লাইনগুলো আমার এখানে শো করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেটআপ থেকে শুরু করে টপ আপ পর্যন্ত আমার অনবোর্ড সফটওয়্যারের মাধ্যমে আমরা এই কাজ করতে পারবো। এখন ওই ইয়াটা দেখানো যে ফাইন পয়েন্ট আর ট্র্যাকিং, ফাইন পয়েন্ট ট্র্যাকিং। আচ্ছা, আমরা হচ্ছে ফাইন মোড এবং হচ্ছে ট্র্যাক পয়েন্টগুলো চেঞ্জ করার জন্য আমাদের এখানে সেটিং অপশন আছে, সরি এখানে ইডিএম অপশন আছে। ইডিএম অপশনের উপরে আমি যদি হচ্ছে ফাইন মোডে কাজ করি তাইলে আমি এখানে ফাইন রাখবো, আর যদি আমি ট্র্যাকিং রাখি, ট্র্যাকিং এর সুবিধা হচ্ছে কি আমি যখন 360 প্রিজমের সাথে লক করব তখন মেশিন অটো ট্র্যাকিং হবে, আমি কত দূর যাচ্ছি সেই ডিস্টেন্স দেখাবে। আমার যদি আরএলটা ভেরিয়েশন হয় আরএল এর ভেরিয়েশনটা দেখাবে, যে নর্থের ভেরিয়েশনটা হয়, ইস্টের ভেরিয়েশনটা, সেই ডাটাগুলো আমি লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে দেখতে পারবো, ডিসপ্লেতে সরাসরি উঠতে থাকবে। বাট যখন আমি ফাইন মোড থাকবে তখন আমি জাস্ট মেজারমেন্ট দিলেই ডাটাটা দেখতে পারবো, আদারওয়াইজ আমি ডাটা দেখতে পারবো না। তো আমরা এখানে চাইলে ফাইন মোড অথবা ট্র্যাকিং মোডটা আমরা ইউজ করতে পারবো। এই কুইকটা কি, পাশের কুইকটা? কুইক ইডিএম এটা হচ্ছে আপনার ওই ট্র্যাকিংটাকেই হচ্ছে আর কি আপনার ওই যে ফাইনে রাখতে পারবেন, এটা সমস্যা না। আপনার প্রিসাইজ অ্যাকুরেসির জন্য এডিএম আর প্রিসাইজ কুইক অ্যাকুরেসির জন্য হচ্ছে আপনি ট্র্যাকিং মোড, দুইটাকে হচ্ছে ট্র্যাকিং করবেন। যদি এখানে ফাইন করেন দুইটাই ফাইন হবে, এবং যদি হচ্ছে দুইটাই ট্র্যাকিং করেন তাহলে হচ্ছে দুইটাই ট্র্যাকিং থাকবে। জোন চেঞ্জ করার জন্য আপনাদের টোটাল স্টেশনের জোনের কোনো প্রয়োজন হবে না। আপনারা হয়তো প্রিভিয়াসলি টিম্বল ইউজ করছেন, টিম্বলে হয়তো আপনার টোটাল স্টেশনের জোন লাগে, বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন ওয়ার্ল্ডের অন্য কোনো ব্র্যান্ডের মধ্যে আপনাকে জোন দিতে হবে না। আপনি সোকিয়া, টপকন, লাইকা, কলিডা, সাউথ যত ধরনের অন্যান্য ব্র্যান্ড আছে কোনো ব্র্যান্ডে হচ্ছে আবার জোনটা আপনাকে দিতে হবে না, কারণ আপনি টোটাল স্টেশন যখন ইউজ করতেছেন আপনি একটা নন রেফারেন্স ভ্যালুর উপরে ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে কোনো কিছু করতে হবে না। এই যে উপরে লেজার লাইট। আচ্ছা, লেজার লাইট অন করার জন্য এই যে আমার এখানে অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করি এই যে আমার লেজার লাইটটা অন হয়ে গেছে, আর চাপ দিলে লেজার লাইটটা অফ হয়ে গেছে। তারপরেরটা হচ্ছে আমার টার্নিং করার জন্য, বেসিক্যালি হচ্ছে আমি ধরেন হচ্ছে 50 ডিগ্রি টার্নিং করবো হচ্ছে কিসে, হরিজন্টালি। জাস্ট এখান থেকে হচ্ছে আমি টার্নে যদি ক্লিক করি মেশিন জাস্ট রোটেট করবে, এটা জাস্ট ফর চেকের জন্য যে আমার মোটরটা ঠিক আছে কিনা, এতটুকু। হ্যাঁ, এটা হচ্ছে জয়স্টিকের জন্য, জয়স্টিকটা আসলে আমার হচ্ছে ম্যানুয়ালি এখান থেকেও কাজ করবে, আবার কন্ট্রোলের সাথে কানেক্ট করে সেটাও কাজ করবে। টার্নিং স্পিডটা এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে প্রিজম সার্চিং এর জন্য, বাট নট লক হবে, লকের জন্য হচ্ছে এটা প্রিজমটা সার্চ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে প্রিজমটাকে একদম ট্র্যাক করে ফিক্সড লক করে দেওয়ার জন্য, আর এটা হচ্ছে যখন আপনি প্রিজমটা লক করা থেকে ক্রস করে দিলে লকটা ডিসকানেক্ট করার জন্য, ক্রস বাটন, হ্যাঁ লক বাটন, লকটা ডিসকানেক্টেড করার জন্য। আচ্ছা, এখন আপনি ওই যে স্টেশন সেটআপের ওখানে আরেকবার যান একটু। অনেকেই তো
ওই অ্যাঙ্গেল অনলি দিয়ে আমরা করলাম তো, অনেক অ্যাঙ্গেল ডিস্টেন্স পেতে হবে। সেটআপে যান, সেটআপ। আচ্ছা, আচ্ছা, ব্যাক সাইডে যান। পয়েন্ট দিয়ে এখন করব। এখন পয়েন্ট দিয়ে করেন। আচ্ছা, আমরা হচ্ছে আগের বার হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে কাজ করেছিলাম। এবার যদি আমাদের কাছে পয়েন্ট থাকে আমরা পয়েন্ট দিয়ে কাজ করব। আচ্ছা, সমস্যা নেই। পয়েন্ট দিয়ে কাজ করব। ব্যাক সাইডটা আমরা পয়েন্ট দিয়ে করব। তো পয়েন্ট দিয়ে করার জন্য সেম এখানে আমরা BM1 আমি স্টেশন সেটআপ সবকিছু করে নেক্সট ক্লিক করলাম। তারপরে হচ্ছে ওয়েট, আমি স্টেশন নামটা চেঞ্জ করে নিচ্ছি যেহেতু আমি একই জবের আন্ডারে আছি। এখান থেকে হচ্ছে আমি এটাকে আমার BM6 ওকে পয়েন্ট হাইট অফ ইনস্ট্রুমেন্ট সব কিছু তারপর নেক্সট করলাম। আমার অকুপেশন পয়েন্ট নট ফাউন্ড, আমার হচ্ছে এখানে হচ্ছে অকুপেশন পয়েন্ট হচ্ছে আমি দিয়ে দিব। আচ্ছা, 1 মিনিট লিস্ট থেকেও নিতে পারবেন। দিয়ে দিলাম। আর হচ্ছে আমি আমার 100 ছিল জাস্ট দিয়ে দিলাম। আমি হচ্ছে আমার ডাটাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার যে ব্যাক সাইড পয়েন্ট আছে আমি ওটা আমার focus করলাম। ব্যাক সাইড পয়েন্টের মধ্যে প্রিজমটা ধরবো, ধরে ফোকাস করে ওইখানে হচ্ছে সেট চেক করব। আচ্ছা, এইভাবে কানেক্ট করলে সেট হয়ে যাবে। এরপর হচ্ছে আমার কত হরিজন্টালি কত ইরোর আছে, ভার্টিক্যাল কত স্টে কতটুকু আছে সেই ইরোরটা হচ্ছে আমি এখানে দেখতে পারবো। জি, ঠিক আছে, তারপরে এটা যেমন হয়ে গেলে তারপর হোম বাটনে ক্লিক করব। আমার ব্যাক সাইড চেক হয়ে গেছে পয়েন্টের সাপেক্ষে। তারপরে আমি হচ্ছে সার্ভে থেকে আগের মতো কাজ সেম হবে। প্রসিডিউরে আমি সার্ভে করব। আচ্ছা, আমাদের কি রিসেকশনটা দেখা জানা যাবে এই পয়েন্ট পজিশন? লাগবে ওইটা ওইভাবে এইভাবে ভিডিও করলে তো ভিডিও করলে আপনি ইয়ে করেন পজ করো আগে। রিসেকশনের জন্য আমরা হচ্ছে কিভাবে যাব, সেটআপে যাব। সেটআপে আমরা তখন ব্যাক সাইডে সেটআপ করেছি, আমরা এখন রিসেকশনে সেটআপ করব। আমরা রিসেকশনে যাব। রিসেকশনে যাওয়ার পরে মানে অকুপাই দ্যাটস মিন হচ্ছে আমার এই পয়েন্টের আমি একটা নাম দিব। আমি একটা নতুন নাম দিলাম, এই পয়েন্টটা মানে যায় না, আমরা গাছের জানি না। আমি এই পয়েন্টের একটা নাম দিব যে পয়েন্টে গেছে নামটা সেভ হবে। Occupation মানে station হাইট অফ ইনস্ট্রুমেন্ট আমরা এখানে হাইট অফ দিলাম, তারপর নেক্সট করলাম। নেক্সট করার পরেও আমার কাছে স্পেসিফাই এ কন্ট্রোল পয়েন্ট, আমাকে একটা কন্ট্রোল পয়েন্টও চাচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমি ফার্স্ট পয়েন্ট যেটা কাছে দেওয়া আছে। আমি যেটা হচ্ছে যেটা গাছে আছে লাস্ট 100 নিয়েছিলাম না, আমি 100টা সিলেক্ট করে দিই। এটা আমার একটা কন্ট্রোল পয়েন্ট। এটা আমি সিলেক্ট করে আমি ফার্স্ট একটা মেজার ক্লিন করতে চাই আচ্ছা, মেজার দিলাম, তারপরে ওকে। হ্যাঁ, ক্লিন করে একটা মান বসানো যায় না? নন প্রিজমে আছে। আমরা মেজার নিলাম, ঠিক আছে। মেজার নিয়ে হচ্ছে আমি হচ্ছে অ্যাড করলাম। আমার যে সেকেন্ড যে পয়েন্ট আছে ওই একটা পয়েন্ট আর একটা পয়েন্ট আমাকে ধরতে হবে। আমি হচ্ছে এখান থেকে আমার হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে। আমার এখানে পয়েন্টটা দিতে হবে। পয়েন্টটা কি ইন করার সুযোগ নেই, মানে হাতে লেখা দেওয়ার এই যে, সুযোগ হ্যাঁ, নেই। হাতে লিখতেছি তো। দুইটাই তো দেওয়া যাবে নাকি? হ্যাঁ, এই যে এখান থেকে অ্যাড করলে অ্যাড অ্যাড গিয়ে আমি লিখে দিলাম, লিখে দিয়ে আমি এখন এটা সিলেক্ট করে নিলাম। ও, ঠিক আছে। আগে সিলেক্ট করতে হবে, লিখে দিতে হবে স্যার কি লিখে দিতে ইনের হবে জায়গায় add-এ। আচ্ছা, দিয়ে তারপর মেজার দিলাম। মেজার, হুম, ঠিক আছে। এরপর আমার এখানে যখন চলে আসবে, চলে আসার পরে আমার যেটা এই রেজাল্টটা দেখতে পাবো। রেজাল্ট এখন দেখতে পারবেন না, কারণ হচ্ছে যেহেতু আমাদের point গুলো ঠিক নেই। মেজার করতে হবে, মেজার করার পরে ঠিক আছে। রিমেজার না হবে না, আমরা এখানেই অপশন চলে আসবে। এক্সেপ্টের যে অপশনটা এখানে হচ্ছে আপনার চলে আসবে সবকিছু। আপনার এখানে ডিটেইলস গুলো আসবে, তারপরে ওখানে আপনার হচ্ছে দেখাবে হচ্ছে আপনার ওসিসি ওরিয়েন্টেশন কোশ্চেন সেটআপ সাকসেসফুল। ঠিক আছে, তাহলে আমাদের তো হলো নাকি ভিডিও? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে ভিডিও বন্ধ করে দিলাম। ওই জায়গা খালি ভাই ইয়া